যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনা আবারও তীব্র সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তিনি বলেছেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিলিয়নিয়ার উদ্যোক্তা এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলে। আর মতে, আমরা একদলীয় দেশের বাসিন্দা এবং এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ক্লিয়ার ওয়ার্ল্ড। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লেখেন, এটা স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা। নাম পর্কি গ্রিক পার্টি। এখন সময় একটি নতুন রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিই জনগণের কথা ভাববে। মূলত মাস্ক যে বিলটির কথা বলছেন তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণ সীমা $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মাস্ক এই পরিকল্পনাকে পাগলামি পর্যায়ের খরচ বলে আখ্যা দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, দুই দলের রাজনৈতিকবিদরা বাজেট ও ঋণের বিষয়ে দায়িত্বশীল নয়। অবশ্য এর আগেও এই বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়েছিলেন মাস্ক। যদিও পরে তার ভাষা কিছুটা নমনীয় হয়, কিন্তু এই বিতর্ক স্পষ্ট করে দেয় দেশের প্রভাবশালী ব্যবসায়িক নেতাদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গভীর মত পার্থক্য রয়েছে। এদিকে মাস্কের মন্তব্যের পর টেসলা শেয়ার মূল্যে বড় ধরনের পতনের মুখে পড়ে। কার্যত মুহূর্তেই কোম্পানির বাজার মূল্য থেকে হারিয়ে যায় প্রায় $150 বিলিয়ন। যদিও পরে শেয়ার দর কিছুটা ঘুরে দাঁড়ায়। এই ঘটনা বাজারে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের প্রকাশ্য দ্বন্দ্বের প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা দেখিয়ে দিয়েছে। অন্যদিকে মাস্ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই পাগলামিপূর্ণ ব্যয় বিল পাশ হয় তাহলে পরদিনই আমেরিকা পার্টি গঠিত হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে এখন ডেমোক্রেট, রিপাবলিকান, ইউনি পার্টির বাইরে একটি বিকল্প দল দরকার। যদিও নতুন দল গঠনে সাংবিধানিক বাধা নেই, তবু বাস্তব পরিস্থিতিতে তৃতীয় দল বা নতুন রাজনৈতিক আন্দোলনে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া কঠিন।